হয় মেনসুরেশন 2D এর ফার্স্ট ক্লাস শুরু করছি। মেনসুরেশন 2D তে আমরা কি শিখবো না, 2D বলছি আমরা। 2D মানে দুটো ডাইমেনশন নিয়ে কাজ করব। দুটো ডাইমেনশন কি কি ভাই? একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ব্রেথ। ঠিক আছে, লেন্থ আর ব্রেথ নিয়ে এখানে কাজ করব, আর কিছু নেই। ঠিক আছে, এল আর বি নিয়ে কাজ করব। যখনই আমি এল আর বি দেখছি, এল আর বি দিয়ে আমাদের কি আসতে পারে না, পেরিমিটার আসতে পারে আর এরিয়া আসতে পারে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মেনসুরেশন 2D, 2 ডাইমেনশনালে আমরা কি করব না, শুধু পেরিমিটার আর এরিয়া নিয়ে কাজ করব। ঠিক আছে, পেরিমিটার কি হচ্ছে ভাই? পেরিমিটার বলতে সাম অফ লেন্থ অফ এক্সটার্নাল বাউন্ডারি। ভাই যে কোনো একটা ফিগার আছে, যে কোনো একটা এরকম 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 ধরো ফিগার আছে, এই ফিগারের বলছে যে পেরিমিটার বার করতে। ধরো এটা 16 বলে দিয়েছে, এটা 8 বলে দিয়েছে, এটা 2 বলে দিয়েছে, এটা 4 বলে দিয়েছে, আর এটা 5 বলে দিয়েছে। আর এখান থেকে একটা এরকম কেটে দিল, এইটা বলে দিচ্ছে 17। ঠিক আছে, এখান থেকে একটা কেটে দিল, এইটুকু বলে দিচ্ছে 16। ভাই কি করে হবে এটা? এরিয়া পেরিমিটার কি করে বের করব? বাইরের যে বাহুগুলো আছে ওইগুলোর যোগফল বের করব আমরা। ঠিক আছে, ভিতরের ডায়াগোনালের এখানে কোনো কাজ নেই। মানে এটা দেখতে পাচ্ছি 16 4 এখানে 20, আর এখানে 10 30, তার মানে 35 হয়ে যাবে এটার পেরিমিটার। ওকে, ভিতরের এগুলো আমরা কাউন্ট করব না, এক্সটার্নাল বাউন্ডারি বলছে। আচ্ছা, এরিয়া কি বলছে? রিজিয়ন কভার্ড বাই দ্য এক্সটার্নাল বাউন্ডারি। এই এক্সটার্নাল বাউন্ডারি দিয়েই যে এই রিজিয়নটা কভার আছে, এই রিজিয়নটাকেই বলা হচ্ছে এরিয়া। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে কি কি কাজে লাগবে আমাদের? আমরা এখানে ট্রাইঙ্গেলের এরিয়া বের করা শিখেছিলাম জিওমেট্রিতে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হিরোস ফর্মুলা শিখেছিলাম এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, হিরোস ফর্মুলা। ইনরেডিয়াস আমাদের জানতে হবে। ইনরেডিয়াস আমরা পড়েছিলাম ডেল বাই এস, ছোট আর ইকুয়াল টু, আর এস মানে সেমি পেরিমিটার বলছে, আর আর মানে ছোট আর মানে ইনরেডিয়াস অফ ইনসার্কেল বলছে। মানে এটার ভিতর দিয়ে একটা সার্কেল আঁকা যাবে, সেই সার্কেলের রেডিয়াস কি করে বের করব? ডেল বাই এস করে বের করব। এস হচ্ছে সেমি পেরিমিটার আর ডেল হচ্ছে এরিয়া। নেক্সট, দেখো যেটা আমাদের কাজে লাগবে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কাজে লাগবে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা বাহু যদি এ এ করে হয়, তাহলে এখানে পেরিমিটার হয়ে যাবে 3a, এরিয়া হয়ে যাবে √3/4a², ছোট আর এর ভ্যালু হয়ে যাবে a/2√3, বড় আর এর ভ্যালু হয়ে যাবে a/√3। এগুলো আমরা জিওমেট্রিতে শিখেছিলাম, এগুলোই কাজে লাগবে এখানে। নেক্সট, আর একটা পয়েন্ট দেখো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে বলেছিলাম ভিতরে যদি কোনো একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে আমি যদি বাহুগুলোর উপরে পারপেন্ডিকুলার টেনে দিই, P1 P2 P3, এই পারপেন্ডিকুলার আমি যদি টেনে দিই, তাহলে এখান থেকে এই পারপেন্ডিকুলার গুলোর যোগফল কি হবে না, এই ত্রিভুজটার হাইটের সমান হয়ে যাবে। ওই জন্য দেখো P1 P2 P3 ইকুয়াল টু √3/2a হয়ে যাচ্ছে। এখান থেকে এর ভ্যালু এরা বের করে দিয়েছে যে 2/√3, P1 + P2 + P3। শুধু এই জিনিসটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে, কেননা এই জিনিসটার থেকেই এটা বেরিয়ে আসবে। আচ্ছা, এটা কেন হচ্ছে? তবে শিফটিং মেথড এখানে যদি ইউজ করি আমরা, তাহলে ও পয়েন্টটা, এইটা আমি টেনে নিয়ে আমি যদি এই মাথার উপরে এখানে এ পয়েন্টে আমি লাগিয়ে দিই, তাহলে এই P1 আর P2 এটাও দেখো বাহুর সাথে মিলে যাচ্ছে। আর এই এ থেকে ও এম পর্যন্ত, মানে ও ও তো এ পয়েন্টে চলে এলো, ও থেকে এম পর্যন্ত এটা একটা হাইট পেয়ে গেলাম না ভাই? ওই জন্যই বলা হচ্ছে যে এগুলোর যোগফল কি হচ্ছে, এই হাইটের সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে শিফটিং মেথড লাগিয়ে দাও, তাহলে বুঝে যাবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের প্রপার্টি পড়েছিল আমরা, পাইথাগোরাস আমরা জানি। পেরিমিটার কি হবে? a + b + c। ঠিক আছে, সি এখানে হাইপোটেনিয়াস ধরা হয়েছে, এ পারপেন্ডিকুলার, বি হচ্ছে বেস এখানে। তো পাইথাগোরাস অনুযায়ী c² = a² + b² আমরা শিখেছিলাম। ডেল ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, বড় আর ইকুয়াল টু এখানে কি হয়? বড় আর বের করা ভাই খুব সোজা, না বলেছিলাম হাইপোটেনিয়াস আর হাফ হয়ে যাবে। আচ্ছা, ছোট আর বের করার ফর্মুলা এখান থেকে আমরা শিখেছিলাম a + b - c/2। ঠিক আছে, সার্কেল, সার্কেলে আমরা দেখো সার্কামফারেন্স আমরা ফর্মুলা জানি 2πr, আর এটা যদি রেডিয়াস আর হয়ে যায় তাহলে এরিয়া হয়ে যাবে πr²। এগুলো আমরা জানি। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমাকে যদি সেমি সার্কেল দিয়ে দেয় তাহলে কি প্রবলেম হবে? সেমি সার্কেল দিলে আমাদের একটা প্রবলেম হবে,
যদি এরকম সেমি সার্কেল দিয়ে দেয়, সেমি সার্কেল দিয়ে বলে যে এইটার পেরিমিটার বের করো, পেরিমিটার, তো তখন আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি পুরো সার্কেলের পেরিমিটার কত হচ্ছে, এই সার্কামফারেন্স মানেই হচ্ছে পেরিমিটার, হ্যাঁ, সার্কামফারেন্স মানেই পেরিমিটার। তো পুরোটার আমি দেখতে পাচ্ছি 2 পাই আর, তার মানে এখানে হাফ সার্কেল নিয়েছি, তার মানে 2 পাই আর এর নিশ্চয়ই হাফ হয়ে যাবে, তাই না? এবার গোটা পেরিমিটারের কথা বলছে, পেরিমিটার মানে আমরা কি জানি, এক্সটার্নাল বাউন্ডারি দিয়ে যে রিজিনটা কভার আছে, মানে এখান থেকে যদি এইটুকু আর হয় ভাই, এইটুকু আর হয়, এটাও তো একটা এক্সটার্নাল বাউন্ডারি, তাই না? তো এখান থেকে +2r হয়ে যাবে, ঠিক আছে? তার মানে পাই আর +2r এটার পেরিমিটার হয়ে যাবে। ওকে, আর যদি এটার এরিয়ার কথা বলে, এটার এরিয়া তো বুঝতেই পারছো, হাফ হয়ে যাবে পাই আর স্কোয়ার। নেক্সট, এবার দেখো আর্ক, আর্ক বলেছিলাম যে এখানে সেন্টারে যে অ্যাঙ্গেলটা বানাবে সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা এখানে আর্ক বানিয়ে দেবো, মানে গোটাটার এখানে দেখো, আর্ক মানে হচ্ছে এই লেন্থটা ভাই, আর্ক মানে হচ্ছে লেন্থটা, তার মানে গোটা সার্কেলের লেন্থ কত হয়, 2 পাই আর হয়, তাই না? এবার গোটাটা তো 360 হয়, তাই না? এই সেন্টার থেকে আমি যদি গোটা ঘুরে আসি, সার্কেলের 360 হয়। এবার থিটা এখান থেকে পার্টিকুলার মেনশন করে দিল, তখন আমরা দেখবো যে থিটা গোটা 360-র কত ভাগ হচ্ছে, সেটাই সেটাই ততটাই ভাগ হবে, এটা হচ্ছে গোটা সার্কামফারেন্সের, ঠিক আছে? তো θ/360 × 2 পাই আর করা হয় এই জন্য যে কতটা ভাগ আমি সেইটুকু বার করবো। ওকে, এটার থেকে এই ফর্মুলাটা ক্রিয়েট হয়েছে। এবার যদি বলে যে এই সেক্টরের এরিয়াটা কত, এই সেক্টরের এরিয়াটা কত, তখন আমরা কি করব? না, গোটাটা আমরা জানি পাই আর স্কোয়ার হয়, তার মানে 360 এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার। এবার এখান থেকে থিটা বলে দিল, তার মানে থিটা দেখবো যে গোটা 360-র কত ভাগ হয়, সেটা এখান থেকে বার করে নিয়েছি, সেই হিসাবে এটার এরিয়াটা আমি ভাগ করে দিলাম। ওকে, পাই আর স্কোয়ারকে আমি সেই পার্টে ভেঙে দেবো। এবার দেখো, আর্কের এখান থেকে ইম্পর্টেন্ট রেজাল্ট একটা আছে, এখান থেকে বলে দিল যে এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা গামা। এবার তোমাকে কোশ্চেনে বলে দিল ইট ইজ গিভেন দ্যাট আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 180। তো সেই ক্ষেত্রে আমরা কি করব ভাই? আমরা প্রত্যেকটা এখানে লিখবো যে α/360 এখান থেকে পাই আর স্কোয়ার, প্লাস এখান থেকে β/360 প্লাস পাই আর স্কোয়ার, এরকম ইন্ডিভিজুয়ালি আমরা বার করব না, কেননা আমরা জানি প্রত্যেকটা রেডিয়াস এখানে সমান হচ্ছে ভাই, প্রত্যেকটা রেডিয়াস এখানে আর দিয়ে দিয়েছে। আর এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা 180 বলছে, তার মানে ডাইরেক্ট আমরা দেখবো 180 360 এর কত পার্ট হচ্ছে, তার মানে 1/3 পার্ট হচ্ছে, তাই না? সরি, 1/2 হচ্ছে, 1/2 হচ্ছে, তার মানে 1/2 পার্ট হচ্ছে, 1/2 পার্ট মানে হাফ সার্কেল দেখতে পাচ্ছি, তাহলে গোটা সার্কেল কত হয়, পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ারকে আমরা এই 1/2 পার্টে ভেঙে দেবো, ব্যাস, ডাইরেক্ট রেজাল্ট বের করবো। নেক্সট প্রপার্টি দেখো, আমরা স্কোয়ার শিখেছিলাম, তাই না? স্কোয়ারের এই সাইড যদি ভাই এ হয়, তাহলে এখান থেকে পেরিমিটার 4a হয়ে যাবে, আর এটার এরিয়া কত হয়ে যাবে, a² হয়ে যাবে, ডায়াগোনাল √2a হয় ভাই। বড় আর এর কথা যদি বলে, বাইরের থেকে যে দেখতে পাচ্ছি যে সার্কেলটা ক্রিয়েট হচ্ছে, আমি যদি এখান থেকে ভাই ডায়াগোনাল টেনে দিই, তার মানে ডায়াগোনালটা এটা ডায়ামিটার হয়ে যাবে, ডায়ামিটারের হাফ এখান থেকে রেডিয়াস পেয়ে যাবো, মানে a√2 এটা ডায়ামিটার, তার হাফ করে দিয়েছে, দেখো হাফ করে দিয়ে বড় আর পেয়ে গেছে। আচ্ছা, আমি যদি ছোট আর এর কথা বলি, মানে ভিতরে যে সার্কেলটা হয়েছে তার রেডিয়াস বার করতে গেলে কি হবে? দেখো, এখানে যদি পয়েন্ট হয়, এখান থেকে এত পর্যন্ত আর হচ্ছে, এখান থেকে এত পর্যন্ত আর হচ্ছে, তার মানে 2r এর ভ্যালুই হচ্ছে এখানে এ, আমরা বলতে পারি, তাই না? 2r এর ভ্যালুই এ, তার মানে আর ইকুয়াল টু কি হবে, a/2 হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে ছোট আর এর ভ্যালু। এবার এখান থেকে দেখো, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আমরা শিখেছিলাম এটা যদি এল হয়, এটা যদি বি হয়, পেরিমিটার এটার হয়ে যাবে 2 × l + b, কেননা এল দুবার যোগ হচ্ছে, বি দুবার যোগ হচ্ছে। আর এটার এরিয়া কি হবে, l × b, এটার এরিয়া হয়ে যাবে, দুটো গুণ করে দেবো আমরা। ডায়াগোনাল কি হয়ে যাবে, এটার ডায়াগোনাল প্রত্যেক ক্ষেত্রে সমান হবে, সেটা হচ্ছে l² + b², এটা আমরা ডিটেলসে পড়েছিলাম জিওমেট্রিতে। চলো, অঙ্ক শুরু করা যাক। প্রিভিয়াস ইয়ারের কতগুলো ম্যাথ দেখবো এবার, করো এটা।
এটা কি বলছে, দ্য এরিয়া অফ এ ট্রাইঙ্গুলার ফিল্ড হুজ সাইড বলছে 65, 72 আর 97 is equal to the area of a rectangular park whose sides are in the ratio 5 আর 13. What is the perimeter of the rectangular park? ভাই তার মানে আমার নিশ্চয়ই এই ট্রাইঙ্গেলের এরিয়াটা আগে বার করতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, 65, 72, 97 এখানে বলছে। ভাই এটা কি টাইপের ট্রাইঙ্গেল? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হয়ে যায়। যদি বুঝতে না পারো, এরকম করে ইউনিট ডিজিট দিয়ে চেক করো, দেখো 65 স্কোয়ার প্লাস এখানে 72 স্কোয়ার, এটাই না ইকুয়াল টু হবে 97 স্কোয়ার, তাই তো? তার মানে এখানে ইউনিট ডিজিট 5 চলে আসবে, এখানে ইউনিট ডিজিট 4 চলে আসবে, এখানে 9 চলে আসবে। তার মানে 5 আর 4 এখানে 9 হচ্ছে। ভাই আমি বুঝতে পারছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল প্রপার্টিতে পড়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে, এরিয়া অফ ট্রাইঙ্গেল মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটাই ইকুয়াল টু বলছে এরিয়া ইন্টু রেক্ট্যাঙ্গেল। আচ্ছা রেক্ট্যাঙ্গেলের তাহলে এরিয়া কত হবে? 5K ইন্টু 13K, আমি ধরে নিলাম দুটো বাহু, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে কত হচ্ছে, 36 দুগুনি 72, 13 দিয়ে কাটলে এখানে 5 13 65, 5 আর 5 কেটে যাচ্ছে এখানে, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 36 বেরিয়ে গেল ভাই। কে ইকুয়াল টু এখানে 6 পেয়ে গেলাম। কে ইকুয়াল টু 6, এখানে বলছে পেরিমিটার বের করতে। পেরিমিটার কি হয় আমরা জানি, পেরিমিটার হয়ে যায় 2 ইন্টু এল প্লাস বি। তার মানে 2 ইন্টু এল কত হচ্ছে ভাই, তার মানে এল প্লাস বি বলছে এখানে। তার মানে 5 আর 13 কত হচ্ছে, 18K। 18K এর ভ্যালুটা এখানে পুট করে দিই, তার মানে 18 দুগুনি 36 গুণ কে এর ভ্যালু হচ্ছে 6, তার মানে কত হচ্ছে ভাই, 216 হয়ে যাচ্ছে। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ফিল্ড। স্কোয়ার ফিল্ডের সাইড জিজ্ঞেস করেছে। বলছে দ্য সাইড অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড বলে দিয়েছে 360, 480 আর 600। ইটস এরিয়া বলছে ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ফিল্ড। তার মানে এটারও এরিয়া বের করতে হবে ভাই। একই টাইপের ম্যাথ সিজিএল এখানে এসেছিল, দেখো সিজিএল 2022-এ এসেছিল, রিসেন্ট কোশ্চেন। ভাই একটু যদি ভালো করে দেখো এখানে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের প্রপার্টিটা আছে কি নেই। মানে এখানে শূন্য শূন্য আমি যদি কেটে দিই, তার মানে এখান থেকে 36, 48 আর 7, তার মানে আমি কত রেশিও পাচ্ছি, 3 4 5-এর রেশিও পাচ্ছি। আমি এখানে 12 দিয়ে কেটে দিলাম, 3 12 36, 4 12 48, এখানে 5 12 7, তার মানে 3 4 5 রেশিও পাচ্ছি আমি। তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল লাগিয়ে দাও, আর কিছু নেই, আগেরটার মতোই। হবে ভাই, জলদি জলদি করো। হুম। আরে এটা করতে এতক্ষণ লাগছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইটই তো করবো। এটা ইকুয়াল টু কি বলছে, স্কোয়ারের এরিয়া। স্কোয়ারের এরিয়া কি হচ্ছে, এ স্কোয়ার হয়ে গেল, 2 দিয়ে এখানে কেটে দেবো, তার মানে 18 দুগুনি 36, শূন্য। তাহলে এখান থেকে কত হচ্ছে, 480, তাই তো? আচ্ছা 480, তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে অ্যান্সারে হয় আমার √6 আসবে, না হলে √3 আসবে, ঠিক আছে। তাহলে আমি যদি 6 এখান থেকে বার করে নিই, 6 বেরিয়ে যাবে। তার মানে এখান থেকে এটা লিখতে পারি, তার মানে 18 দুগুনি 36, এখান থেকেও আমি 4 12 48, 120 গুণ 120 লিখে দিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে এ ইকুয়াল টু 120 √6 বেরিয়ে গেল। এসএসসি ফেজ 2022।
ফেজ 9 এ এসেছে এটা। এরিয়া অফ এ ট্রায়াঙ্গুলার পার্ক হুজ সাইড বলছে আর 160, 300 and 340 ইজ বলছে 4 whole 17.17 by 22 of the area of the circular park. What is the perimeter of the circular park? Perimeter বার করতে হবে। সেটা কি হবে? সেই একই ভাই, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবার এই এরিয়াটা কি বলছে, সার্কুলার পার্ক যেটা আছে পাই আর স্কোয়ার হবে। পাই আর স্কোয়ার বলছে 4 × 17 বাই 22 সমান হবে এটা। ঠিক আছে, তো কাটাকাটি করলে কত হচ্ছে এখানে? আচ্ছা, এখান থেকে এইটাকে ভেঙে দিয়ে যাবে। 160 গুণ 300 পাই আর স্কোয়ার, তার মানে 22, 22 দুগুণে 88, 88, 98, 100, 105, 22। ওকে, আচ্ছা পাই মানে কত? 22/7। এই 22 থেকে 22 তো আগেই কেটে যাবে। ঠিক আছে, 2 দিয়ে এখানে 80, আর কিছু কাটছে? 7 দিয়ে কাটলে 7, 15, 105, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, শূন্য। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত পড়ে থাকছে? 8 দুগুণে 16, আর দুটো শূন্য। তার মানে আর ইকুয়াল টু কত হবে? 40 হবে, আমি বুঝতে পারছি। আর ইকুয়াল টু 40। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য সার্কুলার পার্ক? পেরিমিটার জিজ্ঞেস করেছে। তাহলে পেরিমিটার কি হবে? 2 পাই আর আমরা জানি, মানে 22/7 গুণ 40। তো এটা মেজার করলে কত হচ্ছে? 3.14। আমি পায়ের ভ্যালু নিয়ে নিলাম 40, 4 দুগুণে 8, 80। তার মানে একটা শূন্য এখান থেকে উড়িয়ে দেবো আমি, দশমিক এখানে নিয়ে চলে আসি, একটা শূন্য উড়িয়ে দিয়ে, মানে 31.4 আর গুণ 8, তার মানে কত হচ্ছে? 5। এটাই তো হবে। নেক্সট, এখানে কি করে করবো? থ্রি সাইড অফ এ ট্রাইঙ্গেল বলে দিয়েছে ভাই। এই টাইপের ম্যাথগুলোতে আমরা কি অ্যাপ্রোচ রাখবো, না এই টাইপের ম্যাথগুলোতে এ আর বি এর ভ্যালু তো এখানে কোথাও আমাদের বলে দেয়নি, কিংবা এ আর বি এর ভ্যালু আমাদের বারও করতে হবে না। অপশনে দেখতে পাচ্ছি, অপশনেও এ আর বি দেওয়া আছে। তাহলে ভাই এ আর বি এর এখানে কোনো কাজ নেই, না এ আর বি কে আমি একের সমান ধরে নিই। ঠিক আছে, সিমেট্রি লাগিয়ে দেবো। এ আর বি কে একের সমান আমি ধরে নেবো। তাহলে ভাই প্রথম ক্ষেত্রে এখানে √/a² বলছে, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে কত পেয়ে গেলাম? √2 পেয়ে গেলাম বাহু। তার পরের ক্ষেত্রে এখান থেকে কত পেয়ে যাব? 2 আর 1 এখান থেকে 2 আছে, 2 এর স্কোয়ার আছে, তার মানে 4 আর 5, তার মানে √5 এখান থেকে। এটাও 4 আর 5, তার মানে এটাও √5। তার মানে এটা কি দেখতে পাচ্ছি? একটা আইসোসেলেস ট্রাইঙ্গেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাই না? দুটো বাহু হচ্ছে √5 √5 করে। ভাই এটা দুটোর বাহু হচ্ছে √5 করে, আর এইটুকু হচ্ছে √2। তাহলে এটার এরিয়া কি হবে? এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট আমরা জানি। আচ্ছা ভাই, বেস তো আমি জানি এখানে কত? √2, তাই না? আচ্ছা, হাইটটা এখান থেকে বার করতে হবে। তার মানে আইসোসেলেস ট্রাইঙ্গেলের এখান থেকে হাইটটা আমি পেয়ে গেলেই অ্যান্সার বের করে দিতে পারবো। তাহলে এখানে হাইটটা আমি যখন টানছি, আইসোসেলেস ট্রাইঙ্গেলে আমরা কি জানি? যে এইটুকু হাফ হয়ে যায়, মানে এইটুকু কত হবে? √2/2। এইটুকু কত হবে? √2/2। √2/2 মানে কত হচ্ছে? 1/√2। ওকে, আচ্ছা এখান থেকে আমি পাইথাগোরাস লাগিয়ে দিতে পারি। তার মানে এখান থেকে h ইকুয়াল টু কত চলে আসবে? h ইকুয়াল টু 5 মাইনাস এখান থেকে হাফ।
তাহলে কত হচ্ছে 5 × 2 = 10, 9/2, তার মানে 3/√2। 3/√2 আমি হাইট পেয়ে গেলাম, তাহলে এখান থেকে হাফ ইন্টু বেস কত ভাই, √2 ইন্টু হাইট কত 3/√2, √2 এর থেকে √2 কেটে গেল ভাই, তাহলে এখানে 3/2 পড়ে থাকছে। এ আর বি এর ভ্যালু আমি যদি এখান থেকে বসাই তাহলে অপশন বি তে আমি 3/2 পাচ্ছি, এটাই আনসার। কোথাও কোনো ডাউট থাকলে বল। কয়েকটা হোয়াট ইজ দ্য কস্ট ইন রুপিজ অফ বলছে লেভেলিং দ্য ট্রাইঙ্গুলার পার্ক হুজ সাইড 60, আর বলছে 112, আর বলছে 164 at the rate of, তো এটা হবে না। এটা বাড়িতে করে নেবো, এটাই তো নেওয়া হচ্ছে, এটা করা। তখন বলছে এখানে কি দ্য সাইড অফ দ্য ট্রাইঙ্গেল 24, 26 আর 10, তার মানে আমি কি বুঝতে পারছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, তাই না? 5, 12, 13 এর রেশিওটা পড়ে যাবে। অ্যাট ইচ অফ দ্য ভার্টিসেস বলছে সার্কেল অফ রেডিয়াস 4.2 সেমি আর ড্রন। What is the area of the triangle excluding the portion covered by the sector of the circle? মানে এখানে কি বলছে ভাই, এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল দিয়ে দিয়েছে, এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল দিয়ে দিয়েছে, 5, 12, 13 রেশিওতে আছে, মানে 24, 10 আর 26 এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এবার বলছে এখান থেকে প্রত্যেক ভার্টিসেস, এই ভার্টিসেস থেকে এইখানে বলছে রেডিয়াস ড্র করা হয়েছে 4.2 এর, ঠিক আছে। তো ভাই আমি ধরে নিলাম এখান থেকে এত পর্যন্ত আসলে 4.2 হচ্ছে, তাই 4.2 এখান থেকে এই রেডিয়াস নিয়ে এইটুকু একটা সেক্টর আঁকা যাবে। আবার এই ভার্টিসেস থেকে এখান থেকে এই ভার্টেক্স থেকেও এখান থেকে এরকম একটা সেক্টর আঁকা যাবে 4.2 নিয়ে, আবার এখান থেকেও 4.2 নিয়ে এখানেও এরকম একটা সেক্টর আঁকা যাবে। এবার কি বলছে যে এক্সক্লুডিং দ্য পোর্শন কভার্ড বাই দ্য সেক্টর, মানে এই সেক্টর গুলো আমি যদি মাইনাস করে দিই তাহলে ভিতরের এই যে এরিয়াটা পড়ে আছে এই এরিয়াটা কত হবে, এটাই জিজ্ঞেস করেছে ভাই, সিপিও তে এসেছিল 2020। তাহলে কত হবে ভাই, দেখো এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, সব জায়গায় আর এখানে সেম, তাই না? আর এখানে সব জায়গায় সেম। ট্রাইঙ্গেলের সবগুলোর এখানে অ্যাঙ্গেল গুলোর যোগফল কত হয় না 180 ডিগ্রি হয়, তাই না? অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি বলতে পারি যে হাফ সার্কেল হবে, তার মানে হাফ সার্কেলের এরিয়া আমি মাইনাস করে দেবো। তাহলে শেডেড রিজিয়ন ইকুয়াল টু এখানে কি হবে না হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটার থেকে মাইনাস করে দেবো আমি হাফ সার্কেল, হাফ পাই মানে কত হচ্ছে 22/7, ডাইরেক্ট লিখে দিলাম। আর স্কোয়ার মানে কত হচ্ছে ভাই 4.2 গুণ 4.2, তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই 12×2 = 24, 120 মাইনাস 2 দিয়ে আমি কেটে দেবো, এখান থেকে 2 দিয়ে 11 কাটলো, 6 × 7 = 42.6, তার মানে এখানে কত বেরোচ্ছে 11 গুণ, এটা পয়েন্টের ঝামেলা হয়েছে, ঠিক আছে, 6 × 12, 4 × 24, 25, পয়েন্ট দুটো ঘর আগে বসবে। আচ্ছা তার মানে এইটা আর এইটা আমি যদি গুণ করি লাস্টে এখানে কত আসবে, পয়েন্ট এখানে কিছু সামথিং এসে এখানে পয়েন্ট
দুই বসবে তাই না, এখানে কিছু একটা বসবে, পয়েন্ট দুই বসবে। আচ্ছা আমি যদি মাইনাস করি এটার থেকে, তার মানে ইউনিট ডিজিট কি হবে বুঝতে পারছি, পয়েন্ট এখানে সামথিং একটা কিছু থেকে এখানে 8 আসবে তাই না। অপশন ডি তেই একমাত্র আছে, ইউনিট ডিজিট দেখে করবা। নেক্সট। এটা বলা কি হবে, হোয়াট ইজ দ্য এরিয়া ইন হেক্টরে বার করতে বলেছে ভাই। ফেজ 9-এ এসেছিল রিসেন্ট 2022, ফেজ 9-এ হেক্টরে বার করতে বলেছে ভাই। হেক্টর সমান সমান কি হয়, 1 হেক্টর ইকুয়াল টু 10,000 মিটার স্কোয়ার হয়, ঠিক আছে। এটা তো হয়ে যাবে নাকি, করিয়ে দেবো, বাড়িতে করে দেবো। রম্বাসের বলছে রম্বাস শেপ ফিল্ড হুজ সাইড বলছে এত অ্যান্ড দা ওয়ান ডায়াগোনাল বলছে এত, তার মানে এখানে রম্বাসের এরিয়া বার করতে গেলে কি লাগে, আমরা জানি হাফ D1 D2 লাগে তাই না। তার মানে এখানে D1 দেওয়া আছে, D2 আমাকে বার করতে হবে। আর আমরা কি জানি রম্বাসের ডায়াগোনাল গুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাঝখানে কাটে তাই না। দেখো দেখিয়ে দিচ্ছে আমি। আর কি করে, ডায়াগোনাল গুলো 90 তো কাটছেই, আর বাইসেক্টও করে, ঠিক আছে। তো একটা ডায়াগোনাল এখানে কত বলে দিয়েছে, তো সাইড বলছে 146, ওয়ান অফ দ্য ডায়াগোনাল বলছে 192। ভাই 192 যদি হয় তাহলে এখানে 96 আর 96-এ ডিভাইড হয়ে যাবে তাই না, কারণ একটা বাইসেক্টও করে। তাহলে ভাই এইটুকু যদি 96 হয়, পাইথাগোরাস লাগিয়ে দিই এখানে 96 146, তাহলে এইটুকু কত হবে, ঠিক আছে। তার মানে এইটুকু হাফ D2/2, এটা কত হয়ে যাবে, রুট ওভার ডাইরেক্ট পাইথাগোরাস লাগাচ্ছি 146 এটার স্কোয়ার মাইনাস এখানে 96 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এটা ভাই, D2/2। আচ্ছা A+B × A-B লাগিয়ে দিই, তার মানে A+B লাগালে এখান থেকে কত হচ্ছে, 6 6 12 2 হাতে 1 9 10, তার মানে 4 2 242 গুণ A-B লাগালে কত হচ্ছে, এখানকার 0 হয়ে যাচ্ছে, তার মানে 9 আর এখানে 5 হয়ে যাবে 50। তাহলে এখানে রুটের বাইরে কত চলে আসবে ভাই, এখানে 50 মানে আমি 10 এখান থেকে লাগিয়ে দিলাম, আর এখান থেকে 5, 5 × 10, তার মানে এখান থেকে 110, তাই তো। তাহলে এখান থেকে এরিয়া কত বেরোবে, হাফ D1 কত বলছে ভাই, 192 বলছে, গুণ, তার মানে এটা 220 হয়ে যাবে। তো এখান থেকে আমি কেটে দেবো, এটা আবার 110 হয়ে যাবে, তাহলে 192 গুণ 110। ভাই আমরা কি শিখলাম, 1 হেক্টর মানে 10,000 মিটার স্কোয়ার তাই না। তাহলে এইটা কি আছে, এটা তো মিটার স্কোয়ারে বেরিয়েছে তাই না। তার মানে এইটাকে আমি যদি ভাগ করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। একটা শূন্য থেকে একটা শূন্য কেটে যাবে, আর এখানে 9 আর 2 তাই না। 9 আর 2, তার মানে তিনটে ঘর আগে দশমিক বসবে, এইটুকু তো বুঝতেই পারছি, লাস্টে ইউনিট ডিজিট 2 আসবে, বা সবগুলোতেই 2 দিয়ে রেখেছি, গুড। তাহলে এখান থেকে গুণ করে দিই আমরা, 11 দিয়ে তো গুণ করতে হবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তার মানে এখান থেকে 2, এখান থেকে 1, 1 2 চলে আসবে। এটা দেখো ফেজ 9-এ এসেছে রিসেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড বলছে, দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড ইন দ্য শেপ অফ এ রম্বাস বলছে এত, দ্য ওয়ান অফ ইটস ডায়াগোনাল বলছে এত। তার মানে ভাই 4 এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে 800, তার মানে এখান থেকে এর ভ্যালু আমরা বের করে নিতে পারবো তাই না, এর ভ্যালু বের করে নিতে পারবো। ওয়ান অফ ডায়াগোনাল বলছে, তার মানে ভাই সেম একই মেথড, একটা ডায়াগোনাল বলছে এত, তার মানে এটা 120 আমি এখান থেকে লাগিয়ে দেবো, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর এর ভ্যালু এখান থেকে 200, তার মানে এইটুকু বার করে নিতে হবে, বার করে ডাবল করে দেবো, আর একটা ডায়াগোনাল পেয়ে যাবো। এখান থেকে এরিয়া বার করতে বলছে ভাই, হোমওয়ার্ক থাকবে, কিচ্ছু নেই, শুধু ক্যালকুলেশন।
বলছে দ্য কস্ট অফ লেভেলিং অফ এ রেক্টাঙ্গুলার গ্রাউন্ড বলছে ₹1.25 পার স্কোয়ার মিটার ইজ বলছে 900। এটা লেন্থ অফ দ্য গ্রাউন্ড বলছে 30, তার মানে এল এর ভ্যালু বলে দিয়েছে 35। ফাইন্ড দ্য উইথ, তার মানে বি এর ভ্যালু এখান থেকে বার করতে হবে। আচ্ছা, এখান থেকে তাহলে এরিয়া আমরা বার করতে পারবো? হ্যাঁ, এরিয়া বার করতে পারবো। বলছে 1.25 পার স্কোয়ার মিটারের জন্য লাগে। আর টোটাল এখানে কত টাকা লেগেছে ভাই? টোটাল 900 টাকা লেগেছে। তাহলে এখান থেকে আমরা এরিয়া বার করতে পারবো না? তাহলে এটার এরিয়া কি হয়ে যাবে? এরিয়া এরিয়া ইকুয়াল টু আমরা বলতে পারি যে টোটাল তো 900 টাকা লেগেছে, আর এক এক স্কোয়ার মিটারের জন্য 1.25 টাকা লাগছে, তাই না? এইটাই ইকুয়াল টু এল ইন্টু বি হয়ে যাবে। এল এর ভ্যালু 30 বলে দিয়েছে, বি এর ভ্যালু বের করতে হবে। তবে 30 দিয়ে আমি যদি কেটে দিই, একটা শূন্য কেটে গেল, 3 × 9 শূন্য। এখানে পয়েন্টটা তুলে এখান থেকে দুটো শূন্য বসিয়ে দেবো আমি। আচ্ছা, 125 দিয়ে আমি যদি হাজারকে কাটি তাহলে 4 বাদ যায়, তাই না? তাহলে 3 × 4 = 12। তাহলে চলে যাচ্ছে, ভুলভাল কিছু বললাম না? 4 বারই তো যায়। ও 5, তার মানে 4 8 হয়ে যাবে। 3 × 8, তার মানে বি ইকুয়াল টু 3 × 8 = 24। 550 হচ্ছে 8 এ 1000 হয়ে যাবে। হুম, হুম। এটা হবে লেন্থ অফ এ রেক্টাঙ্গেল বলছে টুয়াইস দ্য ব্রেথ if its length is বলছে decrease by 5 সেমি and breadth বলছে increase by 5 সেমি। the area of the rectangular বলছে increase by 75 square সেমি স্কোয়ার। find the length of the rectangle। তো প্রথমে আমি ধরে নিই এল আর বি তো থাকে। এবার বলছে লেন্থ টুয়াইস ব্রেথের থেকে, তার মানে ব্রেথ এখানে যদি এক্স পাই ভাই, এটা 2x হয়ে যাবে, এইটুকু তো বুঝলাম। লেন্থ বলছে ডিক্রিজ বাই 5, তো লেন্থকে আমি যদি 5 ডিক্রিজ করে দিই, 2x - 5 করে দিলাম। ব্রেথকে বলছে ইনক্রিজ করে দিচ্ছি, তার মানে x+5 হয়ে যাবে। এইটাই কি বলছে, তাহলে গোটা এরিয়ার উপরে কি ফারাক পড়ছে? 75 আরো ইনক্রিজ করছে না কখন? যখন আমি এইটা বার করছি, তাই না? আর নর্মালি কত ছিল? নর্মালি এখান থেকে 2x² ছিল, এই দুটো গুণ করে দিলাম, এটা হচ্ছে নর্মালি। এইটা বলছে এইটার থেকে এত বেশি, তার মানে আমি এইখানে 75 আরো অ্যাড করে দিই, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে। এবার ভাই এখান থেকে, ওহো, কোয়াড্রিক ইকুয়েশন চলে আসছে, তাই না? আচ্ছা, কোয়াড্রিক ইকুয়েশন আসলেও কোনো অসুবিধা নেই, কেটে যাবে x²। এখান থেকে দেখো 2x² চলে আসলো, আর এখান থেকে 5 দুগুণি 10, আর এখানে 5 -5, তাই তো? তো এখান থেকে প্লাসের 5x পড়ে থাকলো ভাই, আর 5 5 এ 25, মাইনাসের 25 পড়ে থাকলো, ইকুয়াল টু 2x² প্লাস এখানে 75। 2x², 2x² কেটে যাবে, 25 আমি এইদিকে নিয়ে চলে এলাম, মানে 5x = 100। ভাই x = 5 20 100। কি জিজ্ঞেস করেছে? লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল, তার মানে কত হবে? লেন্থ 40। নেক্সট, PHSL 2021। করো, জলদি জলদি করো। ইন এ রেক্টাঙ্গুলার পার্ক হ্যাভিং ডাইমেনশন বলছে 60 × 40, টু সার্কুলার ফ্লাওয়ার বেডস উইথ রেডিয়াস বলছে 7 সেমি আর ডেভেলপ। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পোর্শন অফ দ্য পার্ক? রেক্টাঙ্গুলার পার্ক আছে, রেক্টাঙ্গুলার পার্ক, দুটো সার্কুলার বলছে ফ্লাওয়ার বেড, তার মানে ভাই এরকম করে দুটো সার্কুলার ফ্লাওয়ার বেড আছে। বলছে রিমেনিং পোর্শনের এরিয়া বার করতে, মানে এই যে রিমেনিং পোর্শন আছে এটার এরিয়া বার করতে।
এবার দেখো রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের যদি এরিয়া আমি বলি, তাহলে ডাইরেক্ট আমি করছি রিমেনিং এরিয়া। রিমেনিং এরিয়া কি হবে, গোটা রেক্ট্যাঙ্গুলার পার্কের এরিয়া, তার মানে 60 × 40 হয়ে গেল ভাই, 60 × 40। এবার দুটো এখানে ফ্লাওয়ার বেড আছে, ওই দুটো তো মাইনাস করতে হবে, রেডিয়াস বলছে 7। আচ্ছা তাহলে 2 × পাই, তার মানে 22/7, আর এখানে 7 স্কোয়ার, 7 স্কোয়ার, তার মানে একটা 7 থেকে এই 7 স্কোয়ার তো কেটে গেল। ওকে, তোমার 4×6 = 24, 0 0 মাইনাস, তার মানে 7 × 2 = 14, 14 × 2 = 28, 14 × 2 = 28, আর 29 = 30, 308। মাইনাস করে দিলে কথা হচ্ছে ভাই 209। নেক্সট, ফার্স্ট অফ বলছে টাইলিং দ্য ফ্লোর অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রুম, রুপিস বলছে এত, রুপিস এত পার স্কোয়ার মিটার, তার মানে এখান থেকে দেখেই বুঝতে পারছি আমি এরিয়াটা বার করে নিতে পারবো। ওকে, এটাকে ভাগ দিয়ে দেবো 65 দিয়ে, তার মানে বলছে দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেড, বলছে এরিয়া বার করে নিলে এটা 7 কে আর 5 কে ধরে নেবো, ওখান থেকে আমি কে এর ভ্যালুটা বার করে নিতে পারবো, তার মানে এখান থেকে পেরিমিটার জিজ্ঞেস করেছে, পেরিমিটারও বার করে নিতে পারবো। হোমওয়ার্ক থাকবে। নেক্সট, সিএসএসএল 2021, এটা করো। ওয়ান সাইড অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড বলছে 39 অ্যান্ড ইটস ডায়াগোনাল বলছে এত। তাই ডায়াগোনাল সমান সমান আমরা কি জানি, √L² + B² হয়, তাই না? তার মানে এখান থেকে ওয়ান সাইড বলে দিয়েছে, তার মানে এখান থেকে এল ধরে নাও, তাহলে বি বেরিয়ে যাবে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড? এল আর বি আমি যদি পেয়ে যাই এখান থেকে, তাহলে ভাই এটার এরিয়াও আমি পেয়ে যাবো লেন্থ ইনটু ব্রেডথ করে, কোনো বড় ব্যাপার না। তাহলে এটাও হোমওয়ার্ক থাকবে ভাই। তারপর একটা কি বলছে, এরিয়া বলে দিয়েছে এখানে, এটা ইকুয়াল টু দ্য, এই টাইপের ম্যাথ তো অনেকগুলো করলাম। The length of a rectangle বলছে 10 সেমি more than the side of the square and its breadth is বলছে 8 সেমি less than the side of the square. If its area, if the area both of the rectangular square বলছে equal, then the what is the perimeter? আচ্ছা এখান থেকে ডাইরেক্ট বের করে নিতে পারবো, আমি স্কোয়ারের সাইড যদি এ ধরে নিই ভাই, স্কোয়ার, স্কোয়ারের আমি সাইড, সাইড আমি এ ধরে নিলাম ভাই, তাহলে এল ইকুয়াল টু কি হয়ে যাবে, এল বলছে 10 সেমি মোর দ্যান দ্য সাইড অফ দ্য স্কোয়ার, তার মানে এল ইকুয়াল টু a + 10 হয়ে যাবে, তাই না? বি ইকুয়াল টু কি বলছে, বি বলছে 8 সেমি লেস দ্যান দ্য সাইড অফ দ্য স্কোয়ার, তার মানে a - 8 হয়ে যাবে। দুটোর বলছে এখান থেকে এরিয়া সমান, তা এল ইন্টু বি মানে a + 10 ইন্টু a - 8, এটা ইকুয়াল টু না a² হয়ে যাবে ভাই, তাই না? এখান থেকে এর ভ্যালুটা আমরা বের করে নেবো, তাহলেই তো হয়ে যাবে। এটাও হোমওয়ার্ক থাকবে, শুধু ক্যালকুলেশন নাকি করে দেবো, করে দিচ্ছি, শুধু ক্যালকুলেশন আছে, আর তো কিছুই নেই। এখান থেকে a² চলে এলো, আর এখান থেকে মাইনাসের একটা 8 এ, প্লাসের একটা 10 এ, তার মানে এখান থেকে প্লাসের 2 এ পড়ে থাকবে ভাই, আর প্লাসের এখান থেকে 8×10 = 80, মানে -80 পাচ্ছি আমি, -80 পাচ্ছি। এটা ইকুয়াল টু a² হচ্ছে, a² থেকে a² কেটে গেল 2, তার মানে a ইকুয়াল টু 40 পেয়ে গেলাম ভাই। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল বলছে, তার মানে রেক্টাঙ্গেলের পেরিমিটার কি হচ্ছে 2 × L + B। আচ্ছা ভাই, এল এর ভ্যালু এখান থেকে কত পেয়ে গেলাম, 50 পেয়ে গেলাম, বি এর ভ্যালু এখান থেকে কত পেয়ে গেলাম, 32 পেয়ে গেলাম, তার মানে 2 × L + B, 50 যোগ 32, তার মানে 50, 50 × 2 = 100, আর 32 × 2 = 64, তার মানে 164 হয়ে যাবে answer। এটা বলো কি হবে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন অফ দ্য ফলোইং ডায়াগ্রাম, এটা বার করতে পারবে? একটা জিনিস ভালো করে খেয়াল করে রাখো ভাই, এখান থেকে এইগুলো 3 3 বলে দিয়েছে, তো আমি এইটাকে এরকম, এইটাকে এরকম, এইটাকে এরকম কেটে বার করে নিলাম। তাহলে ভাই একটা কথা বলো, এরকম আমি যদি কেটে নিই, তাহলে এখান থেকে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, তার মানে এখান থেকে 5টা স্কোয়ার আমি পেয়ে গেলাম, তাই না? 5টা স্কোয়ার যদি পেয়ে যাই,
5 × a² তার মানে 3 হয়ে যাবে, 5×9 = 45 answer। এটা বলো। A rectangular lawn whose length is twice its breadth is extended by having 4 semicircular portions on its side. What is the total cost leveling the entire lawn at the rate of বলছে ₹100 per square meter if the smaller side of the rectangular lawn বলছে 12 মিটার, আর এখানে পায়ের ভ্যালু বলছে 3.14 মিটার। ভাই দেখো রেক্টেঙ্গুলার লন আমি যদি আঁকি এরকম, এখানে এবার কি বলছে, লেন্থ ইজ টোয়াইস অফ ইটস ব্রেথ। আচ্ছা ভাই এখান থেকে স্মলার সাইড মানে ব্রেথ এখানে কত বলে দিয়েছে ভাই, ব্রেথ এখানে 12 বলে দিয়েছে। এইটুকু যদি 12 হয় ভাই এইটুকু তার মানে 24 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে বলছে এরকম সেমি সার্কেল আঁকা, সেমি সার্কেল আঁকা, ভাই এদিক থেকেও সেমি সার্কেল, এই দিক থেকেও সেমি সার্কেল, এই দিক থেকেও একটা সেমি সার্কেল। ভাই একটা যদি সেমি সার্কেল এখানে আঁকি, ভাই টোটাল এরিয়া কত হবে বলতে পারবে? টোটাল এরিয়া, তো টোটাল এরিয়ার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে রেক্ট্যাঙ্গেল তো আছেই, প্লাস উপরে যে সেমি সার্কেল আর নিচের যে সেমি সার্কেল, এই দুটোর রেডিয়াস সেম হবে কি হবে না বলো? এখানে গোটাটা 24, তার মানে রেডিয়াস এখান থেকে ভাই 12 রেডিয়াস হয়ে যাবে, এখান থেকে এইটুকু 12 রেডিয়াস হয়ে যাবে। এই 12 রেডিয়াসের দুটো সেমি সার্কেল মিলে ওয়ান ওয়ান টোটাল সার্কেল পাচ্ছি, ওয়ান টোটাল সার্কেল। এই এক টাইপের একটা সার্কেল, আর একটা টাইপের সার্কেল এখানে 12 বলছে, ভাই এটার রেডিয়াস 6, এটারও রেডিয়াস 6, এই দুটো সেমি সার্কেল মিলে একটা গোটা সার্কেল তৈরি করবে। তার মানে এখানে ওয়ান টোটাল সার্কেল, ওয়ান টোটাল সার্কেল, ঠিক আছে। আর একটা টাইপের মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হচ্ছে ভাই, 24 × 12 আমি বুঝতে পারছি, যোগ একটা টোটাল সার্কেল এখানে পাই আর স্কোয়ার, তার মানে 22/7 গুণ এখানে 12, 12 স্কোয়ার, যোগ এখানে 22/7, এটা 6 স্কোয়ার। তফাৎ কিচ্ছু নেই, এখান থেকে শুধু ক্যালকুলেশন করতে হবে। ভাই এখান থেকে দেখতে পাচ্ছি 4×6 = 24, 6×2 = 12, মানে 6 স্কোয়ার এখানে 12 স্কোয়ার, তার মানে আমি বুঝতে পারছি। আচ্ছা পায়ের ভ্যালু 3.14 নিতে বলেছে, 3.14, 3.14, তো 6 স্কোয়ার আমি কমন নিতে পারি এখান থেকে, ভাই এখানেও তো একটা 6 স্কোয়ার হচ্ছে তাই না? তো আমি বললাম যে 6 স্কোয়ার আমি বাইরে বার করে নিলাম, তাহলে এখান থেকে 4×6 = 24, 4×2 = 8, এখানে পড়ে থাকলো 8, প্লাস এখান থেকে 3.14 আমি কমন নিয়ে নিই, তার মানে 6 স্কোয়ার কমন নিয়ে নিয়ে 6×2 = 2×2 = 4 পড়ে থাকলো এখানে, আর এখানে 1, তাই না? তোমার 4 আর 1-এ 5, তার মানে 5 × 3.14 বলতে পারি, বলতে পারি। এবার কত পড়ে আছে ভাই, তার মানে 6×6 = 36 এখান থেকে পেয়ে গেলাম, ওকে। আর এবার তো যোগ করতেই হবে, তাহলে এখান থেকে কত হচ্ছে ভাই, 4×5 = 20, আর 5×5 = 6, 7, পয়েন্ট বসিয়ে দিলাম, 3×5 = 15, তার মানে 15.7 পেয়ে গেলাম। 15.7 প্লাস 8, এখান থেকে কত হচ্ছে ভাই, 8×5 = 13, 8×5 = 13, 3 হাতে আর 2, 0.7, 23.2, তো 6×7 = 42, লাস্টে 2 আসবে আর একটা 0 আসবে, তাহলে পয়েন্ট নেওয়াটা কোথাও ভুল করেছি, এরকম আসছে কেন? ও আচ্ছা, এখানে তো 100 দিয়ে আবার গুণ করতে হবে। টোটাল কস্ট জিজ্ঞেস করেছে, টোটাল কস্ট, টোটাল কস্ট হলে এখানে 100 দিয়ে আবার গুণ করতে হবে ভাই। তাহলে এখান থেকে একটা পয়েন্ট উঠেই গেল, একটা পয়েন্টের সাথে একটা পয়েন্ট কেটে যাবে, একটা শূন্য চলে আসবে, তার মানে লাস্টে বুঝতে পারছি 20 তো আসবেই। অ্যান্সার
এটাও হোমওয়ার্ক থাকবে। এটা বলো জলদি জলদি, এটা বলো। The diagonal of two squares ratio বলে দিচ্ছে 5:7। Find the ratio of their area. Area ratio কি হবে ভাই? জলদি জলদি বলো, এরিয়া রেশিও কি হবে? দেখো ভাই, স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি জানি? এরিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল হয় সাইডের। এরিয়া মানে কি হচ্ছে? সাইডের স্কোয়ার। তো সাইডের স্কোয়ার ডিরেক্টলি এখানে প্রপোর্শনাল হচ্ছে কার সাথে ভাই? ডি এর সাথে। ঠিক আছে, তার মানে এখানে বলছে ডায়াগোনাল অফ টু স্কোয়ার ইন দ্য রেশিও 5 আর 7 এখানে বলে দিয়েছে ভাই। ঠিক আছে, তাহলে এটার এরিয়ার রেশিও কি হবে? 5 স্কোয়ার 7 স্কোয়ার। The area of the circle বলছে is half when its radius decreased by a. Find its radius. Radius কি হবে ভাই? একটা কথা বলো, আর স্কোয়ার এটা কি হয়? আর স্কোয়ার মানেই তো এখানে এরিয়া, তাই না? কেননা এখানে পাই আর স্কোয়ার বলছি, তো ভাই দুটোর ক্ষেত্রে এখানে পাই r1 স্কোয়ার পাই r2 স্কোয়ার এরকম করে আমি যদি নিই, তো পাই থেকে পাই তো কেটে যাবে। মানে কার উপরে ডিপেন্ড করছে? শুধু আর এর উপরে এখানে ডিপেন্ড করছে, আর স্কোয়ারের উপরে। আর স্কোয়ার মানে এখানে ভাই এরিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া হয়ে যাবে। এখানে কি বলছে? এরিয়া ইজ সার্কেল হাফ। তো ভাই হাফ মানে কি? আগে যদি 2 ছিল তাহলে 1 হয়ে গেল, এটাই রেশিও হবে। ঠিক আছে, এবার বলছে রেডিয়াস বলছে ডিক্রিজ বাই এ। রেডিয়াস ডিক্রিজ করা হয়েছে ভাই। এটা যদি এরিয়ার রেশিও হয় তাহলে আর এর রেশিও কত হবে? আর এর রেশিও আর আর ইকুয়াল টু, তার মানে এটা রুট করে দেবো আমি, এটা রুট করে দেবো। এবার বলছে হাফ করেছে ভাই রেডিয়াস, তার মানে এখান থেকে এইটার ডিফারেন্স কত? √2 - 1। এটার ভ্যালুই কত ভাই? এটার ভ্যালুই না এ। কেননা বলছে রেডিয়াস ডিক্রিজ বাই এ, আর এখানে রেডিয়াস কত ডিক্রিজ হয়েছে? √2 - 1। এটার ভ্যালুই তার মানে এ বলছে। তাহলে একের ভ্যালু কত হবে ভাই? একের ভ্যালু এ বাই √2 - 1। ফাইন্ড ইটস রেডিয়াস বলছে, ফাইন্ড ইটস রেডিয়াস। তার মানে রেডিয়াস কত? √2 আমি ধরেছিলাম, তাই না? √2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে √2 এর ভ্যালু কত হবে? এ √2 বাই √2 - 1। বুঝা গেল? বলো, এটাই অ্যান্সার। বলো, এত পর্যন্ত কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এত পর্যন্ত কোথাও কোনো ডাউট আছে?